রাধে রাধে। ভিডিওর পরের পার্ট নিয়ে চলে এসেছি, তো স্কিপ না করে পুরোটা দেখো। এই যে টেম্পেলটা দেখছো, মানে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে লোটাস টেম্পল। এটা নতুন তৈরি করেছে। আমি এর আগের বার যখন মায়াপুরে এসেছিলাম তখন এটা তৈরি হচ্ছিল, কমপ্লিট হয়নি। তো এবার এসে দেখছি কমপ্লিট হয়ে গেছে, দেখে ভালো লাগলো। এখন অনেকটা হাঁটতে হবে, দূরের থেকে মন্দিরের চূড়াটা তো দেখা যাচ্ছে, কিন্তু যতটা কাছে মনে হচ্ছে অতটা কাছে নয়। চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক, আর কি করা যাবে। এখানে এসে আমরা দাঁড়িয়েছিলাম। বাবা গেছিলো এক বোতল জল আনতে, যেহেতু আমরা সারাদিন উপোস করে রয়েছি, উপোস ভাঙার পরে জল লাগবে, তো জল আনতেই গেছিলো। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি মন্দিরের চূড়াটার দিকে তাকিয়েছি, কখন পৌঁছাবো ওখানে। বাবা যতক্ষণ না আসছে ততক্ষণ রেস্ট নিয়ে নিই, বাবা আসলে হাঁটা শুরু করব। আর বেশিক্ষণের পথ না, আর অল্প একটু সময় লাগবে যেতে। আর আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। দেখো প্রচুর ভক্তরা এসেছে। আর এই যে এটি একটি আমার খুবই প্রিয় জায়গা, এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। মানে কখনোই কীর্তনটা থামে না, সারাক্ষণ কীর্তন হতেই থাকে। আর আমরা এখানে একজনের জন্য ওয়েট করছি। এই যে আমাদের লিটিল মদনা, মানে আমার দিদির ছেলে, ওরাও এসেছিলো, তো ওদের সাথে দেখা করলাম। আমার মা এসে ওকে একটু আবির মাখিয়ে দিল। আর ও দেখো কেমন লজ্জা পাচ্ছে। এখন আমরা চলে এসেছি সেই স্থানে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষেক ছিল। আর এখানে আরও সকল প্রভু যারা আছে সকলেরই অভিষেক করানো হবে। এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছি। তো এখানে আমার বাবা, মা, দিদি, দিদির ছেলে এবং দিদির বর রয়েছে, পেছনে রয়েছে রিমি। আমার ফ্যামিলির কাউকে তোমরা অবশ্যই এর আগে কখনো ভিডিওতে দেখোনি, তো আজকে দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর এই যে দেখতে পাচ্ছি এখানে সুন্দর পূর্ণিমার একটা চাঁদ উঠেছে, সেটাকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছিলাম। আমার ফোনটা তো অত দামি নয়, তাই দেখা যাচ্ছে না, যেটুকু দেখা যাচ্ছে তোমাদেরকে দেখালাম। একদিকে মাতাজিরা স্নান করাচ্ছেন, মানে অভিষেক করাচ্ছেন, অন্যদিকে প্রভুজিরা অভিষেক করাচ্ছেন সারিবদ্ধভাবে। যারা যারা চাইবে তারা সকলেই যেতে পারবে, যেহেতু অনেক লম্বা লাইন দেখতেই পাচ্ছ। আমি আর ওইদিকে পা বাড়াইনি, যেহেতু আমাদেরকে বাড়ি ফিরতে হবে। দূর থেকেই দর্শন করলাম, দর্শনেও অনেক অনেক তৃপ্তি। দর্শন করা কমপ্লিট। এবার আমরা চলে যাব বাড়িতে। তো যেটুকু দর্শন করলাম খুবই ভালো লাগলো। এরকম ভাগ্য কোনোদিন হবে ভাবতে পারিনি। যাই হোক, খুব লাকি মনে হচ্ছে নিজেকে। প্রণামটা সেরে নিয়ে এবার চলে যাব বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক ধীরে ধীরে। প্রচুর ভক্তরা এসছে, অনেকে বসে আছেন, অনেকে চলে যাচ্ছেন। যাদের বাড়ি দূরে, যারা এখানে থাকার জায়গা পায়নি, তারা অবশ্যই চলেই যাবে, না হলে কোথায় আর থাকবে। আর যারা এর পরে আসবে মনে করছো, তারা অন্তত 1 বছর আগে, 6 মাস আগে ঘর বুকিং করবে, নইলে ঘর পাওয়া সম্ভব নয়। নর্মাল কোনো দিনে আসলেও ঘর পাওয়াটা খুবই কষ্টকর হয়ে ওঠে। আর যদি কোনো বিশেষ তিথিতে আসো তো কোনো কথাই হবে না। সেজন্য তোমাকে 6 মাস আগে থেকে তো ঘর বুক করতেই হবে। আমি কোনো দিন এখানে রুম বুক করে থাকিনি, তবুও এখানে যেহেতু আমি এর আগেও এসেছি, আর আমার বান্ধবীরা এখানে থেকে ওরা দীক্ষাপ্রাপ্ত হবে, তো ওরা এসব বিষয়ে জানে এবং আমার সাথে শেয়ার করেছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার বান্ধবীরাও এসেছে এখানে, ওরা আজকে আসেনি, ওরা কালকে এসেছে। ওরা যেহেতু থাকবে বলে তাই ওরা একদিন আগে এসেছে, ওদের রুম বুক করা ছিল প্রায় 3 মাস আগে থেকে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বললাম যে তোমরা যারা মনে করছো সে বিশেষ তিথিতে থাকবে, তারা অন্তত 6 মাস আগে থেকে রুম বুক করো। 3 মাস আগে রুম পাওয়াটা খুবই কষ্টকর হয়ে ওঠে। আর আমার বান্ধবীরা পেয়েছে, তোমরা বলতেই পারো ওরা তাহলে কি করে পেলো। ওরা যেহেতু এখানে থেকে দীক্ষা নেবে, তো এখানে ওদের অনেকেই পরিচিত আছে, সেই সোর্সেই ওরা রুম পেয়েছে। যেতে যেতে দেখি রাস্তার মাঝখানে রয়েছে একটা আমলকি বৃক্ষ, তো তার একটা ছোট্ট করে ভিডিও তুলে নিলাম। আমার বাবা বলছে একটা ফটো তুলে রাখ, যেহেতু আমাদের বাড়িতেও একটা গাছ আছে। আমার কাকাকে দেখাতে বলছে যে কতটা মোটা হলে বা কতটা বড় হলে গাছে ফল ধরে। মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি ঘাটে, এবার যাব নবদ্বীপ, ওখান থেকে ট্রেনে করে বাড়িতে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই রাখছি, টাটা।